নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। বন্ধুরা, এখানে কেন আমি এই অরেঞ্জ কালারের জলটা বাথরুমের নালিতে ডালছি, রসুন আর এই সিরাপের ক্যাপের কী সম্পর্ক, এইসবগুলো জানার জন্যে আমার পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করে নিও। তো চলো আজকেরকার প্রথম টিপসটা কী আছে দেখে নেওয়া যাক। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি রসুন। রসুন কিন্তু তরকারি খুব সুন্দর টেস্টটা বাড়িয়ে দেয়, কিন্তু রসুনের এই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া আর রসুনটাকে ক্রাশ করে নেওয়া কিন্তু খুবই অসুবিধা হয়ে থাকে। কি তার জন্য বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এরকম ধরনের ওষুধের সিরাপের ক্যাপ। এরকম ধরনের ক্যাপ কিন্তু আমাদের বাচ্চাদের সর্দি কাশি জ্বর হলে কিন্তু যে সিরাপ পাওয়া যায় সেই সিরাপের বোতলেরই ক্যাপ। যখনই ওষুধটা শেষ হয়ে যায় এই ক্যাপটা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু ব্যবহার করে নেওয়া যায়। তো দেখো রসুনের খোসাগুলো কিন্তু খুব ইজিভাবে পটাপট ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু মিনিটের ভেতরে কিন্তু আমি দেখো কতগুলো রসুন এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এটা কি করে কাজ করে চলো দেখে নেওয়া যাক। এই ক্যাপটা যেহেতু দেখো খুবই ধারালো হয়, সেহেতু কিন্তু এটা দিয়ে রসুনের খোসাগুলো খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যায়। সাধারণত দেখবে রসুনের খোসাটা খুবই শক্ত হওয়ার কারণে আমরা নখ দিয়ে যখনই ছাড়াতে যাই নখের ভিতরে অনেক সময় দেখবে রসুনের খোসার কিছুটা অংশ ঢুকে যায়, যার কারণে কিন্তু নখেতে অনেকখানি ব্যথা লাগে। তো এইভাবে যদি তোমরা রসুনের খোসাগুলো ছাড়িয়ে নাও, এক তো মিনিটের ভেতরে অনেক রসুন তোমরা ছাড়িয়ে নিতে পারবে, আর তার সঙ্গে দেখবে কোনো প্রকারেই কিন্তু তোমাদের নখে আর লাগবে না। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অ্যাপ্লাই অতি অবশ্য করে নিও, আর লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু অতি অবশ্য করো। তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরের টিপসের জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আলু। যেহেতু দেখো সামনে গ্রীষ্মকালে যখনই দেখবে আমরা বেশি পরিমাণ আলু স্টোর করার জন্যে নিয়ে এসে থাকি, বেশ কিছুদিন কিন্তু স্টোর করলে আলুগুলো দেখবে পচতে শুরু করে। তার জন্যে যখনই তোমরা আলু স্টোর করবে এরকম ধরনের কিছুটা কাগজ টুকরো টুকরো করে আলুর ওপরে ছড়িয়ে দেবে। তাহলে কী হবে বন্ধুরা, দেখবে যে আলু কিন্তু পচবে না, আর অনেক দিন পর্যন্ত কিন্তু তোমরা স্টোর করে নিতে পারবে। তার সঙ্গে বন্ধুরা যখনই আলু স্টোর করবে তখনই কিন্তু যে চপড়িটা তোমরা ব্যবহার করবে সেটা যেন এরকম ধরনের ফুটো ফুটো হয়, আর রাখবে যেখানে সেখানে যেন হাওয়া বাতাস খেলে। তাহলে দেখবে আলু তোমরা যতদিন পর্যন্ত চাও ততদিন পর্যন্ত কিন্তু অনেক পরিমাণে আলুটা কিন্তু তোমরা স্টোর করে নিতে পারবে। তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগলো। তো চলো নেক্সট টিপটা দেখে নেওয়া যাক। এরকম ধরনের প্লাস্টিকের কন্টেনার অথবা টিফিন বক্সে যখনই দেখবে তরকারি রাখা হয় তখন কিন্তু এরকম ধরনের বাসনটা দেখবে খুবই অয়েলি চিপচিপ করে, আর এতে থেকে কিন্তু একখানা খুব বাজে ব্যাড স্মেলও এসে থাকে। যতই কিন্তু ধুয়ে মেজে নাও তার সত্ত্বেও দেখবে এর যে অয়েলি দাগটা যেতেও চায় না, আর ব্যাড স্মেলটাও কিন্তু কোনো মতে যেতে চায় না। তার জন্যে দেখো এখানে আমি কিছুটা কাগজ কুচি কুচি করে প্রথমে দিয়ে নিচ্ছি, তারপরে এতে দিয়ে নেবো একটুখানি নুন অথবা খাবার সোডা, এর ওপরে দিয়ে দেবো একটুখানি গরম জল। তো উষুম গরম জল এতে আমি দিয়ে নেবো, বিশেষ গরম জল দেবো না। দেওয়ার পরে 2 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে কাগজটা এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিলেই কিন্তু দেখবে এর যে চিপচিপে অয়েলটা আছে সেটা কিন্তু জলের সঙ্গে সম্পূর্ণ বের হয়ে যাবে। তারপরে কাগজটা দিয়ে এইভাবে বাসনটা পরিষ্কার করে নেব। বিশেষ করে দেখবে আমরা যখনই বাচ্চাদের অথবা অফিসেতে আমরা এরকম ধরনের টিফিন বক্সে তরকারি দিয়ে থাকি তখনই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তো যদি ভালো লাগে টিপসটা অ্যাপ্লাই করে নিও, তাহলে কিন্তু দেখবে তোমাদের সময়টা অনেকখানি বাঁচছে, আর তার সঙ্গে কাজটাও কিন্তু অনেকখানি কম হয়ে যাবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এইরকম ধরনের মেডিসিন নিয়ে। যখনই দেখবে আমরা অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু অনেক দামি দামি ওষুধ কিন্তু আমরা কিনে নিয়ে এসে থাকি। তারপরে দেখবে ঠিক হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ ওষুধ কিন্তু আমাদের লাগে না, কিছুটা ওষুধ কিন্তু বেঁচে যায়। তো তার জন্য দেখবে মেডিসিনগুলো কিন্তু পড়ে পড়ে কিন্তু এক্সপায়ার হয়ে যায়। তখন না
চেয়েও কিন্তু আমাদের সেই এক্সপায়ার মেডিসিনগুলো কিন্তু ফেলে দিতে লাগে। তো এবার থেকে মেডিসিনগুলো ফেলে না দিয়ে কাজে লাগিয়ে নেব। তো চলো দেখে নেওয়া যাক কি কাজে লাগিয়ে নেব। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা গরম জল। এবারে কিছুটা এক্সপায়ার মেডিসিন এতে দিয়ে নেব। দিয়ে একটু ভিজিয়ে রাখবো। রাখার পরে চামচ দিয়ে গুলে নেব। এইভাবে কিন্তু খুব সহজেই মেডিসিনগুলো জলেতে গুলে নেওয়া যায়। তো চলো এটা ব্যবহার কোথায় করতে হবে দেখে নেওয়া যাক। কিচেনের সিঙেতে দেখবে চা পাতা, খাবার, সবজি সিঙের পাইপেতে দেখবে জমে যাওয়ার কারণে অনেক সময় দেখবে সিঙ্কটা ব্লক হয়ে যায়। যার কারণে দেখবে আমাদেরকে কিন্তু প্লাম্বার ডেকে পরিষ্কার করে নিতে লাগে। তার জন্যে রাত্রিবেলায় সমস্ত কাজ করে নেওয়ার পরে এই যে মেডিসিনের জলটা বানানো হয়েছে, এই মেডিসিনের জলটা যদি দিয়ে রাত্রির পর ছেড়ে দাও তাহলে কিন্তু দেখবে এক তো ড্রেনের পাইপে যে ছোটো ছোটো পোকামাকড় হয়ে থাকে সেই পোকামাকড়গুলো মরে যাবে। আর তার সঙ্গে কিন্তু দেখবে বন্ধুরা নোংরাগুলো পাইপেতে জমে থাকে সেগুলো কিন্তু নিচে নেমে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এছাড়া কিন্তু ওয়াশ বেসিন, বাথরুমের নালিতে দেখবে ছোট ছোট পোকা, ককরোচ, ইনসেক্ট কিন্তু এসে থাকে। তার কারণে দেখবে বাথরুম অথবা ওয়াশ বেসিনটা কিন্তু আনহাইজিন হয়ে যায়। যার কারণে কিন্তু অসুস্থ হয়ে থাকে আমাদের পরিবারের মেম্বাররা। তার জন্য এই ওয়াশ বেসিনে আর বাথরুমের নালিতে এই মেডিসিনের জলটা অল্প অল্প করে ঢেলে দেবো। তাহলে কিন্তু দেখবি পোকামাকড়গুলো কোনো মতে কিন্তু ওয়াশ বেসিনের কাছাকাছি আর বাথরুমের নালির কাছাকাছি কিন্তু আসবে না। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অ্যাপ্লাই করে নিও। এছাড়া এই মেডিসিনের খালি র্যাপারটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। এটাও কিন্তু আমরা ফেলে দেবো না, এটাও কিন্তু ব্যবহার করে নেব। এরকম ধরনের দস্তা অ্যালুমিনিয়ামের বাসনগুলো দেখবে কিন্তু পরিষ্কার করতে প্রচণ্ড সময়ও লাগে আর অনেকখানি পরিশ্রমও লাগে। তার জন্য এখানে একটু সাবান অথবা ভিম লিকুইড দেওয়ার পরে এই মেডিসিনের র্যাপার দিয়ে মেজে নিলে কিন্তু এরকম ধরনের বাসনগুলো দেখবে খুব পরিষ্কারটা তাড়াতাড়িও হয়ে যায়। আর তার সঙ্গে দেখবে খুব ভালো পরিষ্কারও কিন্তু হয়। তার জন্য দেখো আমি তোমাদেরকে সামনাসামনি কিন্তু পরিষ্কার করে দেখাচ্ছি মেজে। আর তারপরে জল দিয়ে প্লেন ট্যাপ ওয়াটার দিয়ে আমি এখানে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়। তো আশা করছি এটাও তোমাদেরকে ভালো লাগবে। পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের কালো বেগুন নিয়ে। এরকম ধরনের কালো বেগুন যখনই পোড়ানোর জন্যে তোমরা রাখবে তার আগে কিন্তু বেগুনটা চাকু দিয়ে এভাবে একটু একটু করে কাট মেরে দেখে নেবে বেগুনটা ভালো আছে কি না, এতে তো কোনো প্রকারের পোকা নেই। তারপরে এই কাট নিয়ে করার পরে এতে কিন্তু দিয়ে নেবে কিছুটা রসুন আর লঙ্কা। তাতে কিন্তু দেখবে বেগুনটা পোড়ানোর পরে বেগুনটা যখনই মাখাবে বেগুনের টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তারপরে দেখো এখানে আমি লঙ্কা আর রসুনের কগুলো এই বেগুনের ফাঁকে ফাঁকে লাগিয়ে নেওয়ার পরে এবারে তেল একটুখানি বেগুনিতে মাখিয়ে নেব। নেওয়ার পরে এবারে আমি গ্যাসের উপরে লাগিয়ে নিচ্ছি এরকম ধরনের স্ট্যান্ড। তো এরকম ধরনের স্ট্যান্ড রাখার পরে তারপর যদি বেগুনটা তোমরা পোড়ানোর জন্য রাখো তাহলে দেখবে যে এক তো গ্যাসের বার্নারটা যেটা নোংরা হয়ে হয়ে পড়ে বেগুনের সাধারণত পোড়ানোর সময় সেটা কিন্তু হবে না। আর দেখবে বেগুনটা কিন্তু ডাইরেক্ট গ্যাসের উপরে রেখে পোড়ালে কিন্তু গ্যাসের বার্নারে কিন্তু কিছুটা গ্যাস জলে আর কিছুটা কিন্তু জ্বলে না, সেটাও কিন্তু হবে না। এইভাবে যদি তোমরা বেগুনটা যদি পুড়িয়ে নাও তাহলে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ তাপটা লাগার কারণে বেগুনটা তাড়াতাড়ি পুড়েও যাবে আর গ্যাসের বার্নারটার গ্যাসটা কিন্তু ততটা কিন্তু নোংরা হবে না। তো এইভাবে কিন্তু এপিট ওপিট করে আমি দেখো বেগুনটা পুড়িয়ে নিয়েছি। তো আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাপ্লাই অতি অবশ্য করে নিও। আর যদি ভালো লাগে লাইক করে দিও, আশেপাশের বন্ধু আর পরিবারের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও। আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।